নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 1 জানুয়ারি 2025। প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং আপনার পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে শুরু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফার্স্টেই আগে উইশ করছি প্রত্যেকের জন্য। তারপর আজকে ছোট্ট ভিডিও করব এবং আজকে যে 2025 সালের জন্য যে স্টকগুলো দেওয়া হচ্ছিল 6টা অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে লাস্ট স্টক অর্থাৎ সপ্তম স্টক আজকে দেব, সেটাও আজকে আসবে। এছাড়াও যেগুলো দিয়েছিলাম খুব ভালোই কাজকর্ম করছে। প্রায় ম্যাগাজিন যা বার করেছিলাম এর আগের বারেও প্রায় কাছাকাছি দৌড়াদৌড়ি করছে। লাস্ট নেলকো দিয়েছিলাম, নেলকো দেখলাম আজকে 8.5% বেড়ে গেছে, ভালো লাগলো। স্টকগুলো যারা পেপার ট্রেডিংয়ের জন্য দেখেছেন মনে হয় কিছু হলেও লাভ বা উপকারে এসেছে। তো আজকে এই স্টকও দেব এবং মার্কেট বা নিফটি সম্পর্কেও একটু বলার আছে। ওভারঅল একটা ছোট্ট ভিডিও, কিন্তু যেগুলো আপনাদের মোটামুটি কাজে লাগার কথা আমি সেই রকম জিনিসই কিন্তু বলবো। আজকে নতুন দিন, নতুনভাবে স্টার্ট, অর্থাৎ কোনোভাবেই আজকে নেগেটিভ কথাবার্তা একদমই নয়। আবার পরে দেখা যাবে, তবে সাবধানতা আমি সবসময় বলে থাকি। আজকে সেই সাবধানতাও হয়তো কিছুটা আমি অ্যাভয়েড করব নতুন দিন বলে। তবে এটা মাথায় রাখবেন, শেয়ার মার্কেট সবসময় সাবধানতা নিয়েই এগোতে হয়। তো ফার্স্টে আগে বলে দিই যে নিফটি, ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো বলে দিই। যদিও এর আগেও বলা আছে, ওই একই লেভেল 19-20 হয়তো আছে। এছাড়াও যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হননি তারা জয়েন্ট করে নিতে পারেন। ওখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো শুধু দেওয়া হয়। ওটা আমাদের যে হোম পেজ, সেই হোম পেজের লিঙ্ক আছে, ওখানে জয়েন করবার জন্য কোনো টাকা বা কোথাও অ্যাকাউন্ট খোলার কোনো ব্যাপার নেই, নিজে থেকে জয়েন্ট হতে পারেন। আর যারা পেড টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, যেটা হ্যান্ড হোল্ডিং মার্কেট আওয়ার্সে থাকে 2 মাসের, আপনারা প্রত্যেকেই জানেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি এক্সপায়ারি অবধি আমাদের গ্রুপটা রানিং চলবে 2 মাস। 5000 ফিস। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাম্বনেলে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি 9123952178। তো নতুন বছর মানে নতুন বছরে সবে 1-2 দিন কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে, ভালো লাগছে। প্রত্যেকে খুব উপকৃত হয়েছেন এবং যে আমরা ফিস নিই সেটা প্রথম দিনেই উঠে গেছে। তাও 1 লটে কাজ করে, আমরা অত্যাধিক 10-12 লটের কাজ করি না, খুব কমই কাজ করি। 1 লট, খুব বেশি কখনো হলে 2 লটও কম কাজ করা হয় বর্তমানে, যেহেতু 75-এর লট হয়ে গেছে কিছু জায়গায়। তো যাই হোক, আপনারাও নিজেরাও কাজ করলেও কিন্তু অল্পই কাজ করবেন, তাহলে অনেক দিন ধরে সাস্টেন হতে পারবেন। তো এবারে নিফটির পার্টটায় আসি। নিফটি আপনার আজকে ক্লোজ হয়েছে 23,743। সেখানে রেজিস্ট্যান্স আছে 24,060 এবং 24,177, এরকম একটা জায়গা অবধি যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে রেজিস্ট্যান্স ফেস করবে। আর সাপোর্ট আছে সেই পুরনো 23,500 থেকে 23,430। এটা হচ্ছে নিফটির লেভেল, অর্থাৎ ওই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি ঘোরাঘুরি এখন করছে। আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে 51,060 ক্লোজ হয়েছে। আপনার রেজিস্ট্যান্স 52,000, 51,800, 52,000 বারবার বলে এসছি, এখনও সেটাই আছে। ক্লোজ করে গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি নতুন হাই উচ্চতায় যায় তখন নতুনভাবে আবার বলবো, আদারওয়াইজ এখনও সেম রেজিস্ট্যান্সটাই ধরে এগোতে হবে। সাপোর্ট 50,500 হয়ে গেল। এইবারে আসি একটা ছোট্ট ডেটা। সেই ডেটাটা আমার গ্রুপেও অলরেডি ভোরবেলা আজকে শেয়ার করে ফেলেছিলাম, আপনাদের কাছেও শেয়ার করছি ভিডিও করে। সেটা হচ্ছে আজকে 1 তারিখ, আমি আজকের তো ডেটা এখনও বলতে পারবো না, কিন্তু কাল অবধি যে ডেটাটা ছিল ইন্ডেক্সের, সেখানে দেখা যাচ্ছে এফআইআই কিন্তু প্রায় 87% শর্টে আছে।
অর্থাৎ ইন্ডেক্স ফিউচার তারা শর্ট করে বসে আছে 87%, আর লংয়ে আছে 13%। এখন আজকে সবে 1 তারিখ স্টার্ট হলো, আমি জানি না আজকে কি কন্ডিশনে থাকবে। তো মাসের প্রথমের দিকে এতখানি এফআইআই শর্টেজে বসে আছে, তাহলে সারা মাস এফআই কি করতে পারে, এটা আপনাদের কাছে কিন্তু একটা দেখার জিনিস। সেটা আপনারা দেখুন সারা মাস ধরে কি হয়, মাসের শেষে হয়তো বুঝতে পারবেন কি হচ্ছে কি হচ্ছে না। আমি একটা ক্লু শুধু দিয়ে দিলাম যে মাসের প্রথমেই এফআই কিন্তু প্রায় 87% শর্ট পজিশানে বসে আছে। এই ক্লুটা কিন্তু ধরে আপনারা এগোতে পারেন বা ওয়াচ করে দেখতে পারেন যে তাহলে সারা মাসে কি হচ্ছে। সবে আজকে 1 তারিখ, এটা আর 30 তারিখে এক্সপায়ারি আছে এ মাসের। এবারে আসি, মার্কেটের মোটামুটি ভিউ চলছে, রেঞ্জ বাউন্ডি আছে, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ। অপশানে যারা কাজ করছেন তারা কিন্তু স্ট্রাইক প্রাইস এবং এক্সপায়ারি ডেট এগুলো কিন্তু ঠিকঠাক দেখবেন এবং প্রফিটটা নিতে হবে, ছোট ছোট প্রফিটও নিতে হবে, তাহলে কিন্তু অনেকখানি মেন্টাল ঠিকঠাক থাকবে। এবং মেন্টাল যদি ঠিকঠাক থাকে দেখবেন অটোমেটিক প্রফিট ইনক্রিজটা বাড়তে থাকবে। আর বড় প্রফিট নেব, বড় প্রফিটের যদি ধরে বসে থাকেন তাহলে কিন্তু অনেক ছোট ছোট প্রফিট মিস হয়ে যাবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আসি আজকের যে স্টক 7 স্টক, সেই স্টক খুব পরিচিত স্টক, ওর জন্য ওর মানে ডিটেলস আমি বলছি না। ভালো লাগছে, মনে হচ্ছে ব্যাংকের থেকে বেশি রিটার্ন আসতে পারে 1 বছরে। স্টকটা হচ্ছে টাটা মোটর, 748-49 টাকা, আজকে 1-1.5% সম্ভবত প্লাসেই আছে। আমার মনে হচ্ছে টাটা মোটর যেখান থেকে কারেকশান দিয়ে কনসোলিডেট করছে, এখান থেকে টাটা মোটর ব্যাংকের থেকে হয়তো বেশি রিটার্ন দিতে পারে, 10-15%। আমি ইয়ারলি বলছি, আগে হয়ে গেল। আগের যে স্টকগুলো দিয়েছি সেগুলো আম্বার এন্টারপ্রাইজ এগুলো তো অনেক বেড়ে গেছে, অনেক পার্সেন্ট বেড়েছে, কিন্তু যাই হোক ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের থেকে বেশি পাবো এই আশা ভরসা করে কিন্তু 2025 সালটা কাটাতে হবে। কারণ 2025-এ আমরা অনেক কিছু ওপর নিচ দেখাবে, কিন্তু যদি ছোট ছোট প্রফিট নিয়ে এগোতে পারি তাহলে হয়তো 2025 সালটা হয়তো খুব ভালো সাল যাবে এবং ভালো ভালো প্রফিটও অনেকে গেন করে বছরের শেষ করতে পারবেন। কারণ 24টা একটা স্টাইলে কাজ হয়েছে, একটা রকমভাবে কাজ হয়েছে প্রথমের দিকে, পরের দিকে আরেক রকম কাজ হয়েছে। 25টা কিন্তু এইভাবেই করতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে উইদাউট মার্কেট নয়। আগের বছরেও আমি বলেছিলাম, প্রথমে সম্ভবত 1 তারিখ কি 2 তারিখ যে ভিডিওটা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে এবারে 2025 সাল, অর্থাৎ 2025 তো 2025। আমরা সাধারণত লিখি হচ্ছে, কোথাও কিছু লিখতে গেলে কি লিখি, ডেটটা লিখি, তারপর মান্থ লিখি। সাপোজ আজকে 1 জানুয়ারি, আমরা কি লিখি, 1/1/25, এটা সাধারণত আমরা লিখি। তো এই সালটা কিন্তু 25 না লিখে 2025 গোটাটাই লিখুন, মনে হয় একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এটা মার্কেট রিলেটেড নয়, কিন্তু একটু জানালাম, আপনারা ইউজ করলে মনে হয় একটু ভালো হতে পারে। আগের বছর যেমন বলেছিলাম 2024 সাল 2024 না লিখে শুধু 24 লিখতে, কোথাও কিছু লিখলে শুধু 24 লিখতে। আর এবারে ঠিক উল্টোটাই বলছি, 2025 গোটা সালটাই লিখুন। আর একটু রাস্তাঘাটে দেখে শুনে চলুন, মাথা ফাতা ঠান্ডা রাখুন। স্টক মার্কেট সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, এবছরটা বিশেষ করে একটু ঠান্ডা রাখুন। সব কিছু দেখবেন সব ঠিকঠাক হবে, খুব ভালো সালই যাবে। ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই যে বিশাল বড় বড় ক্র্যাশ আসবে বা বিভিন্ন জায়গায় যে আতঙ্কিত ব্যাপারটা সেটা নয়, কিন্তু ভোলাটিলিটিটা মারাত্মক হবে, এইটাই আতঙ্কের যে জায়গা। ভোলাটিলিটি মারাত্মক, এরকম নয় যে 23,000 থেকে দুম করে 15,000 চলে এলো নিফটি, এসব হবে না, কিন্তু এক এক দিনে ভোলাটিলিটিটা খুব বেশি হবে। সেই ভোলাটিলিটিটা হ্যান্ডেল না করতে পারলে গণ্ডগোল। আর যারা মোটামুটি হ্যান্ডেল করতে পারবেন তাদের কাছে আমি বলবো 2025 সালটা একটা স্বর্ণযুগ বা স্বর্ণ সাল হয়ে থাকবে। যারা ট্রেডটা খুব তাড়াতাড়ি নিতে পারেন, এক্সিট করতে পারেন,
মানি ম্যানেজমেন্ট করে রাখতে পারেন, এগুলো যারা করতে পারেন খুব ভালো তাদের সাল যাবে এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর দেখলাম 10টা সাবস্ক্রাইবার কম আছে 5,000 সাবস্ক্রাইবার হওয়া থেকে, আপনাদের হাতে ছেড়ে দিলাম। 5,000 সাবস্ক্রাইবার করবার জন্য 10টা সাবস্ক্রাইবার কম আছে। আপনারা দেখি যদি আজকে 10টা সাবস্ক্রাইবার অ্যাড করে দিতে পারেন তাহলে 5,000-এর যে ক্লাব বা গণ্ডি নিজেদের মতো, এতে হয়তো কোনো টাকা পয়সা কিছুই আসে না, কিন্তু একটা ভালো লাগে যে 5,000 জন এই যে উদ্যোগ সেই উদ্যোগের সাথে জড়িয়ে আছেন। তো আপনাদের হাতেই ছেড়ে দিলাম। 10টা সাবস্ক্রাইবার বাকি আছে, দেখা যাক আজকে 1 তারিখ, যদি আজকে আপনারা করে দিতে পারেন ভালো লাগবে। আর মোটামুটি মার্কেট ঠিকঠাক আছে, নিচের দিকে এলে একটু বাই হবে। হ্যাঁ, তার এই জানুয়ারি মাসে হয়তো একটা জায়গায় গিয়ে একটু কারেকশান দিলেও দিতে পারে, সেটা কাছাকাছি এলে বলবো। তবে এখন আমার মনে হচ্ছে একটু ওপরের দিকেই টানার একটু জায়গা আছে। এখন মার্কেট আওয়ার্সে খুব মানে দেখে অনেক কিছু বুঝতে হচ্ছে। যেমন আজকেও আমরা গ্রুপে কল নিয়ে কাজ করেছি, খুব ভালো মতোই প্রফিট হয়েছে। তো গতকালও তাই কাজ করেছি, প্রফিট হয়েছে, কিন্তু কলটা নেওয়ারও জায়গা নিতে হবে বা পুট ঢোকারও জায়গা নিতে হবে। জায়গা খুব সময় মানে খুব মানে মার্কেট আওয়ার্সে খুব কুইক কাজগুলো করতে হবে, যে এই সময় কলটা এবার ঢুকে যাব, হয়ে যাওয়ার পর ঢুকে গেলে মানে বেড়ে গেল 100 পয়েন্ট, তারপর কলে ঢুকলে কিন্তু হবে না। বা 50-70 পয়েন্ট ডাউন হয়ে গেছে, সেখানে পুট ঢুকলে হবে না। মানে একটুখানি দেখতে হবে, যারা টেকনিক্যাল আপনারা অনেকেই জানেন, একটুখানি দেখুন, খুব ভালো সাল যাবে, খুব ভালোভাবে থাকবেন, শরীর সুস্থ রাখুন, দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে। এই বলে আজকে শেষ করছি। ভালো থাকবেন, আবার ভিডিও করব নেক্সট শুক্রবার অথবা শুক্রবার হয়তো চেষ্টা করছি, নাহলে শনিবার ভিডিও করবো, আর নাহলে শুক্রবার করে দেবো। নমস্কার।